দই কাতলা বানানোর জন্য আমি এখানে প্রথমেই 4 পিস কাতলা মাছ নিয়েছি। গোটা গরম মশলা, গোটা জিরে, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর পরিমাণ মতো টক দই নিয়েছি। এখানে মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এখানে আমি 10 মিনিট মাছগুলোকে রেখে দিয়েছি, যাতে নুন আর হলুদটা ভালো করে ওর মধ্যে ঢুকে যায়। এরপরে গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দেব, আর এটা নেড়ে ছেড়ে হালকা করে মাছগুলোকে ভেজে নেব। এখানে কিন্তু দই কাতলা বানানোর জন্য মাছগুলোকে খুব কড়া করে ভাজার দরকার হবে না। তারপরে আমি এখানে পরিমাণ মতো যে টক দই, আমি এখানে 4 পিস মাছের জন্য 2.5 চামচ টক দই নিয়েছি। টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এখানে টক দই কিন্তু ভালো করে ফাটিয়ে নিতে হবে, নইলে টক দই কিন্তু ফেটে যাবে। তারপরেই মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়েছি। ভাজার পর মাছগুলোকে তুলে ওই প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে গোটা গরম মশলা আর গোটা জিরেটাকে দিয়ে দেব। দেওয়ার পরে যে পেঁয়াজ বাটা ছিল সেই পেঁয়াজ বাটাটাকেও আমার এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা একটু লালচে রং হলেই তার মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা এখানে চলে যায় সেদিকে নজর রাখতে হবে। তারপরেই আমাদের এখানে দিয়ে দিতে হবে আমাদের মশলা। গুঁড়ো হলুদ দিয়েছি, তোমরা চাইলে হলুদ নাও দিতে পারো। অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে 2 থেকে 4 মিনিট মশলাটাকে ভালো করে ভাজতে হবে। তারপরেই আমি এখানে মশলা ধোয়ার বাটিটার মধ্যে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আরও 2 থেকে 4 মিনিট মশলাটাকে এইভাবেই কষতে হবে। তারপরে ফেটিয়ে রাখা দইটা এখানে দিয়ে দিতে হবে। তোমরা যখনই দইটা দেবে তখনই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই আস্তে করে দেবে, আর দইটা দেওয়ার পর বারবার করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া যদি না করো তাহলে দই কিন্তু কেটে যাবে, তরকারি কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপরেই মাছগুলোকে আমাদের আস্তে আস্তে করে ওই মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি মাছগুলো দিয়ে ভালো করে ওলটপালট করে নিয়েছি। দিয়ে 2 থেকে 4 মিনিট এই মশলার মধ্যেই মাছটাকে ফুটতে দিতে হবে। তারপরেই আমি এখানে অল্প পরিমাণে জল দিয়েছি। তোমরা যেমন জল খাবে সেই অনুযায়ী তোমরা দেবে, কিন্তু দই কাতলায় অল্প একটুখানিই জল দিতে হয়। দিয়ে আমরা এখানে ঢাকা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট মতো মাছটাকে ফুটতে দিয়েছি। মাছটাকে ফোটার পর মাছটাকে উল্টে এপাট ওপাট করে উল্টে নিয়ে আমরা মাছটাকে নামিয়ে নেব। এইভাবেই আমাদের আজকে তৈরি হয়ে গেল দই কাতলা রেসিপি। তোমরা খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো।